আসসালামু আলাইকুম, আমি কারিজপাতা মাওয়ার্দা এবং টাইপ 3 হচ্ছে তৎসম উপসর্গ। তৎসম উপসর্গের জন্য আমরা বেশ কিছু ছন্দ ব্যবহার করব যেন আমরা মনে রাখতে পারি খুব সহজে। তাহলে দেখো, এখানে আমি একটা ছন্দ লিখেছি। সুচরিত্রের অভি ও অপি অতি দূর থেকে তাদের প্রথম পরাজয়ের সমপরিমাণ অপমান, অবমাননা, অনুতাপ ও উৎপীড়ন নিবারণের জন্য নিরক্ষর উপনেতার অধিষ্ঠানে আগমন ও বিচরণ করতো। ঠিক আছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ছন্দটাতে বলা হয়েছে যে দুজন খুবই ভালো চরিত্রের বন্ধু বা ভাই, একজনের নাম অভি আরেকজনের নাম অপি। এটা অপি হবে, ঠিক আছে, প হবে। একজনের নাম হচ্ছে অভি এবং আরেকজনের নাম হচ্ছে অপি। তো সুচরিত্রের ভালো দুটা ভাই, সুচরিত্রের মানুষ, সুচরিত্রের অভি ও অপি অতি দূর থেকে তাদের প্রথম পরাজয়ের সমপরিমাণ অপমান, অবমাননা, অনুতাপ ও উৎপীড়ন নিবারণের জন্য, অর্থাৎ তারা একবার নির্বাচনে দাঁড়িয়েছিল। নির্বাচনে দেখো, সুচরিত্রের মানুষ বা ভালো মানুষরা তো নেতা হতে পারে না, ঠিক আছে। ভালো মানুষরা নেতা হতে হলে একটু একটু মিথ্যা বলতে হয়। তো ভালো মানুষরা তো নেতা হতে পারবে না, এটাই স্বাভাবিক। তো সুচরিত্রের অতি দূর থেকে তাদের প্রথম পরাজয়, অর্থাৎ তারা হেরে গিয়েছিল, সেই পরাজয়ের সমপরিমাণ অপমান, অবমাননা, অনুতাপ ও উৎপীড়ন, অর্থাৎ যেহেতু হেরে গেছে তাহলে অপমান কাজ করেছে, অবমাননা হয়েছে, অনুতাপ হয়েছে, যে আর একটু যদি প্রচারটা করতাম তাহলে হয়তো জিততে পারতাম। আর উৎপীড়ন নিবারণের জন্য নিরক্ষর উপনেতার, তারা এখন ডিসাইড করলো যে তারা একটা উপনেতা। উপনেতা কাকে বলে? নেতার যে চেলা থাকে, ঠিক আছে, ছোট নেতা, পাতি নেতা, তাদের বলে উপনেতা। তো নিরক্ষর, যার অক্ষর জ্ঞান নেই, অর্থাৎ অশিক্ষিত একটা উপনেতা আছে এলাকার, সেই উপনেতার অধিষ্ঠানে আগমন ও বিচরণ করে, অর্থাৎ যাওয়া আসা করতেছে, জানি ওই উপনেতার কাছ থেকে তারা কিছু শিখতে পারে এবং পরের নির্বাচনে যেন তারা জিততে পারে। ঠিক আছে, তাহলে এখানে বেশ কিছু তৎসম শব্দ আছে, যেমন সু, অভি, অপি, অতি, দূর, তারপর হচ্ছে প্র, পরা, সম, পরি, অপ, অব, অনু, উত, নি, তারপর হচ্ছে নির, উপ, অধি, সরেয়া এবং বি। এগুলো হচ্ছে আমাদের তৎসম উপসর্গ। এই ছন্দের দ্বারা বা এই দুটো ভাইকে, সুচরিত্রের ভালো দুটো ভাইকে কল্পনা করে এই ছন্দটা মনে রাখতে পারলে আমরা খুব সহজে বাকি তৎসমগুলো মনে রাখতে পারবো। আচ্ছা, এরপর দেখো, তাহলে আমাদের প্রথম প্রশ্নে কি আছে তৎসম নিয়ে সেটা একটু দেখে নেই। কোন উপসর্গগুলো বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রেই প্রযোজ্য? এটা আমরা জানি, আমরা এর আগের টাইপে বাংলার ছন্দ দেখে এসেছি, এই টাইপে এসে আমরা তৎসমের ছন্দ পেয়ে গিয়েছি। তাহলে আমাদের জানার কথা যে আ, সু, বি, নি এটা বাংলাতেও ছিল, একসাথে তৎসমতেও আছে। তাহলে দেখি তো আমাদের আ, সু, বি, নি কোথায় আছে। এই যে 4 নম্বরে অপনোদন শব্দের অপ উপসর্গটি ব্যবহার করা হয়েছে কোন অর্থে? এটা অবশ্যই একটা তৎসম উপসর্গ, যেটা অর্থ হচ্ছে স্থানান্তর করা। কোন বাক্যে দুটি উপসর্গ ভিন্ন অর্থ ব্যবহার হয়েছে? আচ্ছা, আমরা একটু দেখি কোন বাক্যে আমাদের ভিন্ন অর্থ প্রকাশ করলো। দেখো, কোন বাক্যে দুটি উপসর্গ ভিন্ন অর্থ ব্যবহার করা হয়েছে? অচিন দেশের অচেনা মানুষ, অজ পাড়াগাঁয়ের অজমূর্খ, সুদিনে সুকাজ সম্পন্ন হয়, ইতিপূর্বে এই ইতিহাস শুনিনি। তাহলে এখানে দেখো, অচিন দেশের অচেনা মানুষ, এটাই হচ্ছে ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। বাকিগুলো কিন্তু অজ সেম অর্থ প্রকাশ করছে, সু ভালো অর্থ প্রকাশ করছে, ইতি একই অর্থ প্রকাশ করছে, শুধুমাত্র প্রথমটায় অচিন এবং অচেনা একই অর্থ প্রকাশ করে না। এরপর দেখো, নিচের কোনটি উপসর্গ? গুলো, টা, উপ নাকি ও? আমরা মাত্র দেখে এসেছি তৎসম ছন্দে উপনেতা, নিরক্ষর উপনেতার অধিষ্ঠানে আগমন ও বিচরণ করত। সেখানে আমরা দেখতে পেয়েছি উপ হচ্ছে একটা তৎসম উপসর্গ। অর্থাৎ ছন্দটা যদি তোমরা একটু মুখস্থ রাখতে পারো বা নিজেদের কল্পনার মধ্যে একটু আনতে পারো, তাহলে কিন্তু তৎসম থেকে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।